নমস্কার। আজকে আবার চলে আসলাম বেলগোয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অদিতি ঘোষের বাবার কাছে। আজকে 10,000 টাকার চেক তুলে দেবো। ঠিক আছে, সরাসরি কথা বলে নিচ্ছি। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ বেলগড়িয়া ওয়েলফেয়ার সোসাইটি এবং সমস্ত জনসাধারণকে যারা আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করছেন, এবং অনেক অনেক ধন্যবাদ বেলঘড়িয়ার ওয়েলফেয়ার সোসাইটিকে যারা নিঃস্বার্থভাবে আজকে আমার মেয়েকে সুস্থ করার জন্য যে প্রচুর একটা অ্যামাউন্টের দরকার, সেই কিছু অ্যামাউন্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাকে তাহলে আমাদের বেলগোয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটি থেকে কত টাকা দেওয়া হলো? মোট 40,000 টাকা মতো দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এবং শুধু এটা নয়, আমি একটা জিনিস খুব ফলো করেছি যে আমি ফোন করার আগেই সোসাইটি থেকে ফোন করে বলা হয় যে আপনি আসুন, আপনার টাকাটা নিয়ে যান। এই যে একটা মানবিকতা, এই যারা মানসিকতা, বড় মনের মানসিকতার পরিচয় পাওয়া যায়। অনেক সোসাইটিকে দেখেছি, অনেক এনজিওকে দেখেছি, বাট এই ধরনের এনজিও খুব কমই চোখে পড়ে। যে কারণে আমি এটাতে দেখেছি একসঙ্গে অনেক লোককে নিয়ে কাজ করেন না, কোনো একটা কাজকে নিয়ে, কোনো একটা পেশেন্টকে নিয়ে তা কমপ্লিট করার পর তারপর আবার দ্বিতীয় পেশেন্টকে নিয়ে কাজ করেন। এটা আমার খুব ভালো লেগেছে এবং এখানকার যে সমস্ত সদস্য আছে প্রত্যেকে আমার ভালো লেগেছে। অন্য এনজিওর ব্যাপারে কি বলছিলেন? একটা অন্য এনজিও, অনেক এনজিও আছে, আমরা এখানে শুনছিলাম যে অ্যামাউন্ট বলা হয় সে অ্যামাউন্ট দেয় না। অনেকেই বলছি, অনেক গার্জেনের বাবা, তাদেরকে আমি বলি, সাজেশন করি বেলঘড়িয়াতে দিতে পারো, তাহলে ভালো হবে। পাবলিকের উদ্দেশ্যে আর কিছু বলার? অনেক অনেক ধন্যবাদ তাদেরকে যারা আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য যেভাবে সহযোগিতা করছেন, তাতে আমি আমার মেয়ের ট্রিটমেন্টটাকে অনেক বাড়িয়ে নিয়ে যেতে পারবো। কারণ আমার মেয়ের ট্রিটমেন্টটা এখানে শেষ হওয়ার পরেও একটা বড়ো সমস্যা, যেটা হচ্ছে আমাকে প্রত্যেক বছরে 1 লাখ টাকার ওপর ওষুধ খাওয়াতে হয়। ইমাটিনি বলে একটা ট্যাবলেট আছে, যেটা প্রত্যেক মাসে পার ডে 3টে করে খেতে হয়, মানে 7-21টা 2 পাতা মাসে, সপ্তাহে, মানে মাসে প্রায় 9 পাতা মতো। ওটার দাম প্রায় 1,010 টাকা মতো, মানে 1,20,000 টাকা মতো আমার বাৎসরিক লাগবে। এটা টানা 2 বছর খাওয়াতে হবে। তার সঙ্গে আইটি আছে, আর বিভিন্ন রকম কেমোথেরাপিগুলো কন্টিনিউ চলবে। খুব তাড়াতাড়ি মেয়েকে হসপিটাল থেকে ডিসচার্জ করবে। কতদিনের মধ্যে? এখন কীরকম আছে আপনার মেয়ে? এখন অনেক ভালো আছে আগের থেকে, যেভাবে নিয়ে এসেছিলাম তার থেকে। আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা, আপনাদের ঈশ্বরের প্রতি প্রেয়ার এবং বেলঘড়িয়া সোসাইটির সমস্ত সদস্যবৃন্দ যারা আমার মেয়ের হয়ে কাজ করছেন, তারা তাদের নিঃস্বার্থভাবে ভগবানের কাছে আবেদন করেছে আমার মেয়ে সুস্থ হয়ে উঠুক। এবং যে সমস্ত মানুষরা আবেদন করেছেন আমার মেয়ে সুস্থ হয়ে উঠুক, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের সহযোগিতায় আজকে আমার মেয়ে অনেকটা সুস্থতার পথে। ধন্যবাদ।